দেখুন, আমাদের একটা সংস্কৃতি এরকম দাঁড়িয়েছে যে গাছে উঠার পর মইটা সরিয়ে ফেলা। এখন আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দ যখন লড়াই কারা সরাচ্ছে আর কারা গাছে উঠবে? আমার কথাটা বলি, তারপর দেন আপনি প্রশ্ন করবেন, কোনো কিছু থাকলে জিজ্ঞেস করবেন। যেহেতু আপনাদের সাথে আমি একসাথে না থাকি, ঠিক আছে ঠিক আছে, মূলত আসলে আমি জমায় উঠতে পারতেছি না আপনাদের সাথে। না আপনি দারুণ করতেছেন। আমার একটু দেরি হয়, বুঝতে একটু সময় লাগতেছে ডিস্টেন্সের কারণে। আমি বলছি আমাদের বাংলাদেশের যে একটা রাজনৈতিক সংস্কৃতি, যে একটা সুবিধাজনক জায়গায় পৌঁছে যাওয়ার পরে তারা কিন্তু টার্ন করে। আজকে দেখেন, সংস্কার ইস্যুতে সব দল এক হওয়ার পরেই কিন্তু গণভোটের এই প্রস্তাবনাটা আসছে। শুধু পার্থক্য ছিল গণভোট আগে হবে না নির্বাচনটা এই আগে হবে। ফাইনালি কিন্তু সবাই এখানে একমত হয়ে গেছে। এখন আমি প্রশ্ন তুললাম যে তাহলে আমার ওখানে মৌখিক ডিসিশন ছিল, আমি এগুলো এভাবে বলি নাই, আমি ওগুলা বলি নাই, তাহলে এখন পরিষ্কার রাজনৈতিক দল যারা আছে, যেমন আমরা জামাত ইসলামী, আমি যেটা বলছি, আমরা পরিষ্কার বলছি আমরা সংস্কার চাই, আমরা গণভোটের পক্ষে, আমরা হাতে আপনারা ভোট দিবেন, দাঁড়িপাল্লায় ভোট দিবেন। এখন যদি আপনার নতুন ডিসেন্ট থাকে, আপনি প্রকাশ্যে জনসভায় বলেন না যে আমরা নার পক্ষে আছি, আমরা এই সংস্কার চাই, তাহলে জনগণ সিদ্ধান্ত নিতে সুবিধা হবে। তার হাতেও সে ভোট দিতে পারবে, না তো সে দিতে পারবে। তবে আমরা আমাদের স্ট্যান্ডটা পরিষ্কার করছি। আমি আশা করছি আমাদের এখানে বিএনপির যে সমস্ত আলোচকরা আছেন, যে সরাসরি না থাকার কারণে আমরা একটু অসুবিধা হচ্ছে, তো আপনারা আপনাদের মতামত দিতে পারবেন, কোনো অসুবিধা নেই। আমরা আমাদেরটাই দিচ্ছি। কিন্তু যে প্রশ্নটা আপনাকে করেছে আপনার সহ-আলোচক, যে গণভোট প্রকৃত অর্থে সাধারণ মানুষের কত শতাংশ বোঝে, সেই উত্তরটা যদি একটু মানে একটা আইডিয়া দেওয়া যাবে কিনা? না, এখন আইডিয়া তো আগেই জনগণের সাথে এস্টাবলিশড হয়েছে। এই যে বারবার ওনারা উত্তর কমিশন, মানে আমি তাহলে ধরে নিতে পারি সবাই মোটামুটি গণভোট বোঝে। হ্যাঁ, অবশ্যই বুঝে। গণভোট মানে আপনি আপনার দল যে যেভাবে বুঝে, আমি তো আমার সবার ভাষায় বলে দিছি, আপনারা গণভোট বুঝেন তো হারাতে যাবেন, দাঁড়িপাল্লা যেখানে হারাবো সেখানে, আপনি সেভাবে আমি প্রচারণা চালাচ্ছি। আপনি চাইলে একটু নেগেটিভ ভাবে চালান না ভাই, আপনি নির্বাচন করতেছেন, আপনি বলেছেন যে দেশের মানুষ গণভোট বুঝে না, আমরা নার পক্ষে, তাহলে তো একদম ক্লিয়ার হয়েছে। কারণ রাজনৈতিক দলের প্রার্থী যারা, তাদেরকে একদম পরিষ্কার মেসেজ তার ভোটারদের কাছে দিতে হবে। আমি এটা বুঝি এজ এ লয়ার হিসেবে। আমি বলছি আমার বক্তব্য একদম ক্লিয়ার। আমাদের তারা যুদ্ধ করেছে, লড়াই করে এই জায়গায় নির্বাচনটাকে নিয়ে আসছে, এবং সংস্কার প্রয়োজন। আপনি সংস্কারের পক্ষে থাকিয়ে হ্যাঁ বলুন, তারপরে স্পিকার ডিসিশন দিবেন হ্যাঁ যুক্ত হয়েছে না না যুক্ত হয়েছে।